রোজা যখন আপনি রাখবেন খুব মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে আপনার রোজা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, যতক্ষণ এই ঢালকে ছিদ্র করা না হয়। কি করা না হয়? বলেন, আমার আপনার রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল যদি কি করা না হয়? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন, দুইটা অপরাধের মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়। এক নাম্বার মিথ্যা কথা, দুই নাম্বার গীবত। মিথ্যার কারণে রোজা ছিদ্র হয়ে যায়, গীবতের কারণে রোজা ছিদ্র হয়ে যায়। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, গীবত করে মানুষ জিহ্বা দিয়ে। পুরা ফলাফল যদি আপনি আমি মিলাই তাহলে আমাদের সামনে ফলাফল দাঁড়িয়ে যায়। রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় আমাদের শরীরের একটা অঙ্গের কারণে। এই অঙ্গটার নাম হলো জিহ্বা। বলেন কি নাম? সাহারি খাই কি দিয়া? জিহ্বা। ইফতারি করি কি দিয়া? সাহারি খেয়ে রোজা রাখলাম, ইফতার খেয়ে রোজা শেষ করলাম। এই জিহ্বা দিয়ে আমরা রোজা শুরু করলাম, জিহ্বা দিয়ে আবার রোজা সমাপ্ত করলাম। আবার এই জিহ্বার কারণে হতে পারে আমার আপনার এই রোজার কোনো মূল্যায়ন থাকবে না। তাহলে জিহ্বা, এটার কারণে রোজা ছিদ্র হয়। খুব মনোযোগ দেন। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মুক্তির উপায় হলো তিনটা। কয়টা? এক নাম্বার, আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি সংযত রাখবা। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তিন নাম্বার, ওয়াক্কি আলা খাতিআতিক, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। তাহলে মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, জিহ্বাকে সংযত রাখা, গুনাহ থেকে হেফাজত করা। বলেন তো রোজা ছিদ্র হয় কোন অঙ্গ দিয়ে? আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বা যেন গুনাহ মুক্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফফিরুল লিসান ফাতাকুল ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিকা। এই হাদিসের অনুবাদ শোনানোর আগে ওয়াদা করেন, আগামীকাল সকাল থেকে এই হাদিসের অনুবাদটা মরার আগ পর্যন্ত স্মরণ করার চেষ্টা করবেন। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। গুনাহ ছেড়ে দেওয়া কি হবে? এই নবীজি কি বলে দেখেন, আদম সন্তান সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাকে ডাক দেয়। বলেন তো আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমার আপনার আমাদের সব অঙ্গগুলা কাকে ডাক দিবে? জিহ্বাকে ডাক দিয়ে বলে, জিহ্বা ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আরে ভয় করো। পা ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। হাত ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। চোখ কান নাক ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার অনুসারী, তুমি আমাদের লিডার। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা। সব অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা কয়, জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক, তুমি যদি বাঁকা হও আমরাও বাঁকা। তাহলে জিহ্বা যদি সোজা না থাকে, অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলা সোজা থাকে না। জিহ্বায় কয় সুদের টাকা আনো, পা হেঁটে আনতে যায়, হাত গিয়ে সুদের টাকা স্পর্শ করে, হাত পা বলে, জিহ্বা তুমি যদি বাঁকা অর্ডারটা না দিতা তো আমি পা এই বাঁকা পথে পা বাড়াইতাম না, আমি হাত এই বাঁকা জিনিসটা ছুঁয়ে দেখতাম না। তাহলে বলেন তো প্রতিদিন সকালে আমাদের অঙ্গ কারে ডাক দেয়?
জিহ্বাকে ডাক দিয়ে কারে ভয় করতে কয়? রোজা নামক ঢাল ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? জিহ্বার অপরাধ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنة। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থান, এই দুইটা জিনিস গুনাহ থেকে বাঁচার নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة। কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচায় আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে বাঁচায়, এই ব্যক্তি মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। তাহলে বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য রাসূল কয়েকটা অঙ্গের গুনাহ থেকে বাঁচতে বললেন। এক নাম্বার কোন অঙ্গ? রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? এই জন্য জিহ্বার গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। অনেকে নিয়ত করে রাখছে রমজানটা আসলে কে কিভাবে লাভবান হতে পারবে, এই নিয়তে আছে। একদল নিয়তে আছে আমি কিভাবে আমলে লাভবান হব, আর বেশিরভাগই নিয়তে আছে এই রমজানে আমার লুঙ্গি ব্যবসায় কিরকম লাভ হইতে পারে। তো প্রত্যেকেই কিন্তু এই জিহ্বারে নিয়ে একটা গর্বে আছে এখন, যে জিহ্বার কারুকার্য দেখাতে হবে রমজান। কিসের কারুকার্য? জিহ্বার শিল্প। জিহ্বার শিল্প দেখাবে রমজানে। কি? এটা দিয়ে যে কত প্রকারে, কত ভাবে, নানান রকমের মিথ্যা কিভাবে বের হয়, এটা প্রতিযোগিতা চলবে রমজানে। কারণ টার্গেট তো আছে, যে এই পরিমাণ একটা টার্গেট তো আছে রমজানে। তো টার্গেট ফিল আপের জন্য ব্যবহার করবে কাকে বলেন? এটাকে ব্যবহার করবে। রাসূল বলেন তোমার জিহ্বা তোমার রোজারে কিন্তু সিদ্ধযুক্ত করে দিবে, এটা মাথায় রেখো। সারাদিন জিহ্বারে এদিক সেদিক নাড়ায়া ইফতারির আগে ভিআইপি চকবাজার থেকে ইফতারি আইনা ব্যবস্থা, শানদার ইফতারি করলা। উম্মত একটু চিন্তা করো, যেই রোজা সারাদিন রাখলা, এটা কি তোমার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়েছে কিনা, এখনই তোমার ভাবার বিষয়। তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার জন্য সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ভীতিকর, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি কোনটাকে মনে করেন? নবীজি কি করলেন দেখেন। ফাআখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন, হাযা, এটা। কি বললেন? এটা। এটা আমি তোমার জন্য সবচেয়ে ভীতিকর, ক্ষতিকর, বিপজ্জনক মনে করি। তাহলে বলেন তো, আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঙ্গ রাসূল কোনটাকে মনে করেন? রোজা ছিদ্র করে কোন অঙ্গ? জিহ্বা। মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে কোন অঙ্গের গুনাহ থেকে বাঁচলে? জিহ্বা। এবার তিরমিজি শরীফের 2616 নম্বর একটা হাদিস শোনেন। হাদিসের শেষের দিকে একটা বিষয় আছে যেটা খুব ইন্টারেস্টিং। লম্বা একটা ওয়াজ করবে নবীজি, করার পর শেষের দিকে একটা কথা বলবে। আগে ওয়াজটা শুনেন, কি ওয়াজ করে নবীজি। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলের সাথে এক সফরে ছিলাম আমরা। সফরে চলতে চলতে একদিন আমি নবীজির কাছাকাছি চলে গেলাম। কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার। হুজুর, আমারে আপনি এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। এমন কিছু আমল আমাকে বলেন। তো এই কথা বলার পর নবীজি কি বললেন দেখেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো। কি প্রশ্ন? উনি প্রশ্ন করছে, হুজুর আমারে এমন আমল বলেন যে আমল আমারে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বললেন, তুমি কঠিন প্রশ্ন করছো, তবে ফাইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, এই প্রশ্নটা তার জন্য সহজ, যার জন্য আল্লাহ সহজ করে দেয়।
নবীজি বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা আল্লাহ শিরিক করবা না।